চুল পড়া নিয়ে উদ্বেগ আর সর্বত্র হেয়ার ট্রান্সপ্লান্টের দৃষ্টিনন্দন বিজ্ঞাপনের প্রলোভনে পড়ে অনেকেই যাচ্ছেন সার্জারির পথে। কিন্তু সঠিক প্রক্রিয়া ও যোগ্য চিকিৎসক বেছে না নিলে এর ফলাফল হতে পারে প্রাণঘাতী। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের কানপুরে ঘটে যাওয়া একটি ঘটনা সেই ভয়াবহ বাস্তবতাকেই সামনে এনেছে। চুল প্রতিস্থাপনের 48 ঘন্টার মধ্যে দুই প্রকৌশলী বেনিত কুমার দুবে এবং প্রমোদ কাটিয়ারের মৃত্যু হয়েছে। যদিও এ ঘটনায় অভিযুক্ত দাঁতের চিকিৎসক অনুষ্কা তিওয়ারি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। এই ঘটনায় হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারির সুরক্ষা ও বাণিজ্যিকীকরণ নিয়ে প্রশ্ন উঠেছে। বিনীত কুমারের স্ত্রী জয়া ত্রিপাঠী জানান, তার স্বামী 13ই মার্চ অস্ত্রোপচার করান এবং 15ই মার্চ তার মৃত্যু হয়। অভিযোগে বলা হয়, চিকিৎসক অনুষ্কা জানতেন যে বিনীত হাইপারটেনশন ও ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন, তবুও সেই ঝুঁকি উপেক্ষা করে অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পরপরই বিনীত অসুস্থ হয়ে পড়েন এবং পরে তার মস্তিষ্কে ফোলাভাব ও সংক্রমণ দেখা দেয়। তিওয়ারির বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। একজন দাঁতের চিকিৎসক হয়েও তিনি চুল প্রতিস্থাপনের মতো অস্ত্রোপচার করেছেন, যার পর্যাপ্ত প্রমাণ তাদের কাছে আছে। স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং প্রাথমিকভাবে অনুষ্কা তিওয়ারি দোষী সাব্যস্ত হয়েছেন। আত্মসমর্পণের পর তাকে জেলে পাঠানো হয়েছে। তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত চিকিৎসক অনুষ্কা তিওয়ারির বিরুদ্ধে বহু অসঙ্গতি খুঁজে পেয়েছে। যেমন, অস্ত্রোপচারের আগে তিনি কোনো প্রয়োজনীয় পরীক্ষা করাননি। চিকিৎসার পর বেনিতের মাথায় ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়েছিল বলেও দেখা গেছে। তদন্তকারীরা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের মতো দেশে অব্যবস্থাপনার মধ্যে পরিচালিত হেয়ার ট্রান্সপ্লান্ট ইন্ডাস্ট্রির নৈতিকতা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অনেকে বলছেন, চিকিৎসা পদ্ধতি বেছে নেওয়ার আগে প্রতিষ্ঠান, চিকিৎসক ও ঝুঁকি বিষয়ে সচেতনতা বাড়ানো দরকার। মাসুদ হাসান, বাংলা টিভি।